কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে দারুণ ফর্মে থাকা ফ্রান্সের। টুর্নামেন্টে 6 ম্যাচে 16 গোল করে অন্যতম সেরা আক্রমণাত্মক দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল দিদিয়ের দেশমের দল। কিন্তু শেষ চারের লড়াইয়ে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে টিকতে পারেননি ফরাসিরা। এই হারের পর ফরাসি ডাগআউটে নেমে এসেছে হতাশা। টুর্নামেন্ট শেষেই দায়িত্ব ছাড়তে যাওয়া ফ্রান্স কোচ দিদিয়ের দেশে ম্যাচ শেষে নিজের হতাশা লুকাতে পারেননি। দলের ফুটবলাররা মানসিকভাবে ভেঙে পড়েছেন উল্লেখ করে তিনি অকপটে স্বীকার করেন, স্পেনের চেয়ে প্রযুক্তিগত দিক থেকে তার দল পিছিয়ে ছিল। তিনি বলেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। আজ আমরা এক ধাপ পিছিয়ে ছিলাম। সবার আগে এটা আমাদের নিজেদের ভুল এবং এর জন্য আমি কাউকে দোষ দিতে চাই না। তবে নিজের দলের ভুল স্বীকার করলেও ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফরাসি কোচ। প্রথমার্ধে লুকাস দিনিয়ে কর্তৃক লামিনে ইয়ামালকে ফাউল করার পর স্পেনকে যে পেনাল্টি দেওয়া হয়েছিল সেটি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনার জন্য রেফারির যোগ্যতা ও মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে শুধু এই পেনাল্টি নয়, ম্যাচের আরও বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত ছিল।